শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, একে একে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল, 1 মাসের কাছাকাছি হতে চলে এলো যে আমরা এসছি। আর এদিকে বাচ্চাগুলোরও প্রায় স্কুল খুলেই গেল। তো স্কুল খুলে গেল, তবু কিন্তু এখনও কিন্তু আমার যাওয়াই হয়নি। একটার উপর একটা সমস্যায় পড়ে আছি। তো বেশ ভালোই লাগছিল, দিনগুলো বেশ সুখেই কাটলো। কিন্তু যখনই যাওয়ার সময় হয়, যা আসার সময়টায় সবার একটু মন খারাপ লাগে। ফিরে যাওয়ার সময়, আসার সময় কিন্তু সবার খুব হাসি খুশি আসে, ভালোই লাগে। কারণ নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, মানে যেটা বলবো জন্মভূমির ভিটা, এটা সত্যি ছেড়ে যেতে সবারই কষ্ট হয়, সবারই খারাপ লাগে। তবে যাই হোক, যত কষ্টই হোক না কেন, কিন্তু নিজের ঠিকানায় তো ফিরে যেতেই হবে, তাই না? তো ধান তোলার পরে আমি যখন এসেছিলাম তখন এইগুলায় ধান ছিল, ধান কাটাই হয়নি। আমি থাকাকালীন, আমি থাকতে থাকতে দেখো আবার তোলা ফেলা হলো, বড় হয়ে গেল। আজকে এখন আবার চারা রোপণ করাও হচ্ছে। চারা রোপণ করা হচ্ছে বলে বীজ তোলা হয়ে গেল, সেটা আবার তুলে আবার লাগাবে। তখন কিন্তু ওইটা তুলে আবারও লাগানো হবে ধান। তো দেখতে দেখতে দিনগুলো একে একে পার হয়ে গেল, কখন যেন কোন মুহূর্তের মধ্যে পার হয়ে গেল বুঝতেই পারছি না। আর আসার সময় যখন আমি দিন গুনতে থাকি, যেন দিন আর আসেই না। আর এই যে এইটা একটা ভাইপো, তো গ্রামের ছেলেরা কত ডান পিটে দুষ্ট, দেখতেই পাচ্ছ। ওরা কোনো গাছে উঠতেও পরোয়া করে না, ভয়ও পায় না। গাছে ওঠা নামাটা ওদের কোনো ব্যাপারই না। তো আমার মনে হচ্ছে গ্রামের ছেলেগুলা সীমান্ত রক্ষা করতে খুব ভালো পারে। আজকাল যা আমাদের অবস্থা, কি বলবো, তাদের তো কোনো খাওয়াই নাই। তো যাই হোক, সেই প্রসঙ্গে আর আসছি না। তো ওরা কোন মুহূর্তে যেন অতটুকু ছোট্ট বাচ্চাটা গাছে উঠলো আবার নামলো। তো তাই একটু ক্যামেরা বন্দি করেছি, দেখতে আমারও খুব ভালো লাগলো। ক্যামেরা বন্দি হয়ে থাকলে আমি যখন তখন ওদেরকে দেখতে পারবো। আসলে এখানকার ভ্লগ করা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকা। হয়তো কোনো বছর আসতে পারলাম না, কিন্তু নাও আসতে পারলাম। তো আমি মন খারাপ হলে বসে বসে এগুলা দেখলে অনেক আনন্দ পাই। তারপরে এইখানে পাম্প চলছে, মেশিন চলছে জল দেওয়ার জন্য। তো দেখতে দেখতে ধান লাগানো আবার হয়ে যাবে, আবার চলে আসবে আমন ধান। এখন আমন ধান লাগানোর কেবলই শুরু করেছে। তো এখন আগে হচ্ছে তোলা একবার ফেললে হয়ে যেত, এখনকার মানুষগুলো আবার তোলাটা ফেলে আবার ওইগুলো আবার চারা করে, চারা করার পরে তারপরে ওগুলো আবার নতুন করে লাগানো হয়। তাই হচ্ছে এখানে ভাইয়ের হচ্ছে সেলও চলছে লাগানোর জন্য। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30, 7টা বাজে বাজতে যাচ্ছে আর কি। তো এখনও কিন্তু রাত অন্ধকার হয়নি। আর এখনকার হচ্ছে বড়দিন, তোমরা সবাই জানো। তো ওই জন্য অন্ধকার বোঝা যায়নি। শীতের দিনে কিন্তু এতক্ষণে অনেক অন্ধকার হয়ে যায়, কিন্তু সব চারিদিক দেখা যাচ্ছে, বুঝতেই পারছো। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, একটা মার্কেটে। তো চলো, এটা পাশেই আর কি, বেশি দূরে না। তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। মা যাচ্ছে, আর হচ্ছে এই যে রিয়া যাচ্ছে, আর আমি যাচ্ছি। আর পুচকিটা তো সঙ্গে থাকেই প্রতিদিনই। তো চলো। তো বন্ধুরা, এখানে যেহেতু 2 দিনের ব্লগ আছে, তো কি বলো তো, একদিনে ব্লগ করি না। কারণ সবার সঙ্গে গল্প গুজবে, কাজে, দিনে সব কিছু যেন আমার কাছে সমান হয়ে যায়। তো মাকে নিয়ে গিয়েছিলাম বিকালে একটু ঘুরতে, কারণ আমার যত যাওয়ার সময় হয়ে যাচ্ছে ততটাই ভাবছি যে আর তো মায়ের সঙ্গে দেখা হবে না, আর কখনো কবে হবে না হবে জানি না। তো সকাল সকাল বাবার বাড়িতে বসে যায় রান্না, সেটা সকলেই বন্ধুরা, আমার ভিউয়ার্সরা জানো, আমার পুরো স্বপ্ননীর ফ্যামিলি জানে। সকাল সকাল বাবার বাড়িতে বসে গেছে রান্না। আর এগুলো সঙ্গে সঙ্গে ডাঁটা তুলে নিয়ে আসলো, ডাঁটা দিয়ে আজকে রান্না হবে। আর আসলে এদের বাড়িতে না, যদি মনে করে যে আমি এই মাসে হাটে যাব না, কিন্তু তবুও বন্ধুরা ওদের চলে যাবে। কারণ সব কিছুই ঘরে হয়, শুধু লবণটা কিনতে হয়। আর হলুদটাও আগে হতো, কিন্তু হলুদের ঝামেলা এখন আর করেনি। ওগুলো তুলে আনবে, সিদ্ধ করবে, শুকাবে, একটু ভালোই খাটনি হয়। মা তো আর ওরকম আগের মতো পারে না, তাই ওটা আর করেনি। কিন্তু সবজি বলতে সব কিছুই ঘরে, কোনো কিছু নাই, বাদ নেই।
যে ঘরে ওদের হয়নি, যেমন ডাঁটা শাক, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, তারপরে সিম, আরও কাঁকরোল, যত কিছু আছে সবই চাষ হয়, ওদের কিনতে হয় না। অনেক সময় আমি ভাবি যে সত্যি ওদের মনে হয় পয়সায় খরচা হয় না, কিছু কিনতে হয় না, তো না বন্ধুরা, কিনতে হয়। মাছ মাংস এগুলো কিনতে হয়, সবজি খুব কম কিনে, তবে যেগুলো ঘরে নাই সেগুলোই কিনে। কি সুন্দর লাগছে দেখো তো এই সময়টা। আমরা যারা শহরে থাকি সত্যি এই দৃশ্যগুলো চোখেই পড়ে না, না সত্যি মনে হচ্ছে এখান থেকে আর যেন সরবই না, এত সুন্দর লাগছে দেখতে। মানে কি বলবো, এখানে যেন দাঁড়িয়ে থেকে যাই অনেকক্ষণ, অনেকটা সময়। তো যারা এগুলার সঙ্গে জড়িত আছে দিনরাত 24 ঘন্টা, ওদের সত্যি প্রকৃতির প্রেমে ওরা একদম মুগ্ধ। সব সময় এদের সঙ্গে তারা মিশে আছে প্রকৃতির সঙ্গে। প্রকৃতি প্রেমীরা যারা, তো তাদেরকে কি বলবো, তাদের কোনো ভাষা খুঁজে পায় না। দেখো তো এই দৃশ্যটা কত সুন্দর লাগছে বন্ধুরা। সত্যি এই দৃশ্যগুলো শহরে গেলে আর দেখতে পাবো না, যখন আবারও ফিরে আসবো তখন দেখতে পাবো। এই সময় ধুমধাম চলছে চাষের জন্য কাজ। এই তো কদিন আগেই নতুন ফসল ঘরে আনা হলো, এখন আবার নতুন ফসল লাগানোর জন্য আবারও যেন একটা ধুম পড়ে গেছে। ওদের যখন বাড়িতে নতুন ফসল আছে তখনও মনে হয় ওদের একটা ঈদ, মানে প্লাবন মনে হয় ঈদের মতো, তো এরকম একটা মনে হয়। আর যখন লাগানো শুরু করে, তখনও ফসল লাগানো শুরু করে, তখনও ওদের কাছে একটা আলাদাই একটা আমেজ আছে, আনন্দ আসে। তাড়াহুড়া করে রান্না করবে, আবার মাঠে নিয়ে যাবে খাওয়ার জন্য, আবার কতজন মজুর হলো তাদেরকে দেখতে যাওয়া, কাজ করছে কিনা তাদের সঙ্গে একটু হাতে পাতে লাগানো, এই নিয়ে চলছে তাদের জীবন। এই যে ছোটোবেলায় দেখেছো, এগুলো আমরা অনেক মাথায় ফুটিয়েছিলাম, তো সেগুলো নিয়ে পুচকুটা খেলা করছে, মাথায় ফুটাচ্ছে। তো ওগুলো তো আর এখনকার বাচ্চাগুলো চোখেই দেখে না, কিন্তু এখানকার আছে। যদিও আমার বাবার বাড়ি গ্রামটা মানে শহর থেকে শহরে লাগেওয়া, মানে 1 কিলোমিটার যেতে হবে রায়গঞ্জ, মানে কসবা, বেশি দূর হবে না। যাই হোক, আমি আইডিয়া করে বললাম, তো কতটা হবে জানি না, আমি সঠিকটা জানি না, আমি আইডিয়া করে বললাম এটাই। তো তারপরে সকাল সকাল ওদিকে রান্না হচ্ছে, আর আমি পুচকুটাকে নিয়ে বসে আছি। যখন ওকে ছেড়ে চলে যাব সত্যি মনটা খুব পড়ে থাকবে, ওর কাছে মন খুব খারাপ হবে। কারো প্রেমে যদি একবার পড়ে যাও, তারপরে ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর। ছেড়ে যাওয়াটা আসলে, ও পুচকুটা কখনোই আমাকে ছেড়ে কোথাও জানি, আমি যখনই যেখানে যাব রেডি হব বলবে পিসি আমিও যাব। আমি বের হওয়ার আগে আমি শুধু মুখ হাত ধুতে যাব। ও কেমন করে যে বুঝে যায়, আসলে ভালোবাসার মানুষগুলোই বন্ধুরা বুঝতে পারে, যারা মন থেকে ভালোবাসে। কখন যেন ও বুঝে যায়, আমার আগে ও রেডি হয়ে যায়, বলবে রেডি হয়ে এসে বলবে আমিও যাব। আমি যদি একটু মুখ হাত ধুতে যাই তাহলে বলবে যে নতুন জামা খোঁজা শুরু করে দিবে। তো বেশ কয়েকদিন ধরে পুচকুটার শরীর খারাপ, ভালো লাগছে না। আর এইখানে জানলা দিয়ে দেখছে ওই পারে মা রান্না করছে, আর এই পারে আমরা বসে আছি, সব কিছু যেন হাতের নাগালে। তো কদিন ধরে বেশ শরীরটা খারাপ ওর, মানে জ্ঞান করছে, শরীরটা যে খারাপ। আসলে ওর ঠান্ডা লেগে গেছিলো, একদিনে 3টা না 4টা আইসক্রিম খেয়ে নিয়েছিল, বোঝেও না বলার পরেও। তো সেটা খাওয়ার পরে আবার রাতে খেয়েছিল, তাই খুব শরীর খারাপ। তারপরে আমি বসে গেছি কিছু চাল ঝাড়তে। এটা হচ্ছে আতপ চাল। তো চালটা কদিন হলো আনা হয়েছে, তো ঝাড়া হয়নি আর কি। এই মেশিনটায় না পরিষ্কারও হয় না, সব কিছুই একটু একটু থেকে যায়, ওইভাবে আর রান্না করা যাবে না। এই চালটা ভাতে রান্না করেই খাবো ভাবছি। অনেকে আতপ চাল খায়, আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু খেতাম, আর এখন খাই না। কিন্তু এবারে ভাবছি এই কটা সব রান্না করেই খাবো। আর মানে আটা করব না, কিংবা পায়েস খাবো না, একটু রাখবো পায়েসের জন্য। আরও আছে চিকন চাল, এটা একটু মোটা, এটা হচ্ছে স্বর্ণধানের চাল, তো ভালোই লাগবে খেতে, ওই জন্য এটা খাওয়ার জন্যই দেখি কতটা হয়, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি। তো আসলে নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না, সিদ্ধ চালও নিয়ে যাওয়া যায়, নিয়ে যেতে পারি, কিন্তু নিয়ে যাওয়াটাই হচ্ছে কঠিন। এই বাসে তোলো, আবার বাস থেকে আবার নামাও, নামিয়ে আবার ট্রেনে তোলো, ট্রেন থেকে আবার নামিয়ে আবার টোটোতে করে তারপরে বাড়িতে। আসলে এই ঝামেলাটার জন্য নিতে চাইনি, বেশ কয়েক বছর চাল নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এবার আবার মনে হলো যে নিয়ে যাই, তো তাই ঝেড়ে নিলাম কয়েকটা, যতগুলো পারি নিয়ে যাব, না পারলে নাই। যতটা সম্ভব আমার
আমার পক্ষে ততটাই নিয়ে যাব। আরও আবার নিয়ে যাওয়ার আরও আছে, ভুট্টা আছে, চাল আছে, অনেক কিছুই আছে। তো যাই হোক, দেখি কতটা নিতে পারছি, না হয় তখন যাওয়ার সময় ছেড়ে দিয়ে চলে যাব। তো চলো বন্ধুরা, ঝাড়ে নি চালটা। আর কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেল তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা পুরনো বন্ধু তারা তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করে। তোমাদের একটা কমেন্টের মাধ্যমে অনেকটা উৎসাহ পাই। সত্যি একটা কমেন্ট করেছে একটা দাদা কিংবা একটা ভাই কিংবা একটা দিদি কিংবা একটা বোন, তো এই কমেন্টগুলো দেখে সত্যি ব্লগিং করাটা কতটা কষ্টকর সেটা তোমরা সবাই জানো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে কাজ করতে হয়, কারণ আমাদের ডেইলি ব্লগ, আমাদের সারাদিনে কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা ক্যামেরার সামনে থাকো, আবার ভিডিও করো, আবার এডিট করো, আবার আপলোড করো। সত্যি এই নিয়েই চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।